হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে বেশ কয়েকদিন পর আমি চলে এসেছি আবার একটা ছোট্ট মতন ব্লগ নিয়ে। কালকে ছিল শনিবার দিন সন্ধেবেলা। সোম থেকে শুক্রবার কিন্তু আমাদের এতটাই ব্যস্ততা বেড়ে যায় যে নিঃশ্বাস ফেলার সময় থাকে না। সকালবেলায় সেই ঘুম থেকে উঠে একদম হর্স রাইডিং স্টার্ট হয় আমাদের। মাম্মাকে স্কুল পাঠানো, তারপরে আমার কাজ, কুনালের কাজ, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা সবাই বাড়ি ফিরি আবার সেই 8টা-9টার সময়। তাই জন্য এই শনি আর রবিবারটা আমরা একটু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতে ভালোবাসি। কালকে বেরিয়ে গেছিলাম একটু চা টা খেতে সন্ধেবেলায়। কোনো প্ল্যানই ছিল না সেরকম, তবে বেরোবো এইটুকুনি ডিসাইডেড ছিল। তো বেরিয়ে আমরা ভাবলাম আমাদের সেই পুরনো জায়গাতে যাই চা খেতে। আমরা যখন ব্যাঙ্গালোর এসেছিলাম, আমি যখন ব্যাঙ্গালোর এসেছিলাম তারপরে প্রথম থেকেই আমি এই জায়গাটাতে চা খেতে আসতাম। তো তোমরা নিশ্চয়ই এই জায়গাটা আমার ভিডিওতে এর আগেও দেখেছো। তো কালকে গিয়ে দেখি খুব সুন্দরভাবে ওই দোকানটা আবার রিনোভেট করেছে। তো বেশ ভাল লাগলো দেখে জায়গাটা। তো বললাম ঠিক আছে চলো বসে পরে চা খাই, কফি খাই। তো এখানে এসে আমি নিলাম ভিয়েতনামিজ আইস কফি আর কুনাল নিল হচ্ছে গ্রিন টি। আর মাম্মার পছন্দের জিনিস মাম্মা নিয়েছিল কর্ন স্যান্ডউইচ। ওটা অ্যাকচুয়ালি ছিল পালক কর্ন স্যান্ডউইচ। তো প্রথমে যখন নিয়েছিলাম তখন ভেবেছিলাম যে কর্ন আছে খালি, তারপরে খাওয়ার পরে বুঝলাম যে না, পালক কর্ন স্যান্ডউইচ ওটা। আমি ওখানে ফার্স্ট টাইম এই কফিটা ট্রাই করেছিলাম, প্রচণ্ড টেস্টি ছিল, ইয়াম্মি ছিল খেতে। তো সেটাই আমি কুনালকে বলছিলাম। কেমন লাগছে তোমার গ্রিন টি? Pretty good. You're encouraging yourself. তো অ্যাজ ইউজুয়াল আমি ওখানে বসে আবার কুনালের সাথে মজা করছিলাম, ওর লেগ পুল করছিলাম। তো ও আসলে একটু চিনি, মিষ্টি এইসব জাতীয় জিনিসগুলো খাওয়াটা বন্ধ করেছে এখন কয়েকদিন হলো, একটু অ্যাভয়েড করছে। ও একটু রোগা হওয়ার চেষ্টা করছে। শুধু ও নয়, আমিও চেষ্টা করছি, তবে ওর ডেডিকেশনটা অনেক বেশি। ও বেশ ডেডিকেটেডলি জিনিসটা করছে। আমার একদমই অতটা ডেডিকেশন নেই। আমার ব্যাপারটা হচ্ছে যখন ইচ্ছে হলো চিনি খেয়ে নিলাম একটু। ইনফ্যাক্ট আমার ভালোও লাগে মিষ্টি খেতে। তো আমি ওই জায়গাটাতে নিজেকে কিন্তু রেস্ট্রিক্ট করতে পারছি না। ও কিন্তু বেশ সুন্দর দেখছি যে মেনটেন করছে এই জিনিসগুলো। তো ওটাই আর কি ওর সাথে বসে মজা করছিলাম। ওকে বলছিলাম একটু টেস্ট করতে, সামান্য একটু টেস্ট করে বললো ভালো খেতে, তবে এখন আমি খাবো না। যাই হোক, তো এই সমস্ত গল্প গুজব চলছিল, একটু মজা করা চলছিল। চা খেতে খেতে কিন্তু আমরা অনেকখানি সময় ওখানেই বসে কাটিয়ে দিয়েছিলাম। এই একটু গল্প গুজব করা, একটু টাইম স্পেন্ড করা, ফ্যামিলি টাইম যেটা হয় আর কি। এই দুটো দিনই তো ফ্যামিলি টাইম। তো সেই রকমভাবেই সবাই গল্প গুজব করছিলাম, একটু আড্ডা মারছিলাম, টাইম দিচ্ছিলাম, মাম্মা একটু খেলছিল, এই আর কি। এই করতে করতে দেখি 9:30 বেজে গেছে রাত্রেবেলায়। আর 10টার সময় রিলায়েন্স ফ্রেশ বন্ধ হয়ে যায়। তো আমাদের কিছু কেনাকাটাও করার ছিল, সেই সমস্ত প্ল্যান করেই আমরা এসেছিলাম বাড়ির থেকে বাইরে। দিয়ে যখন দেখলাম 9:30 বাজে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখানে এলাম, দেখলাম হোপফুলি খোলা আছে। 9:45 বাজছিল তখন। তো যাই হোক, তারপরে জিনিসপত্র কেনাকাটা চলছিল আমাদের। হ্যালো। चावल चाहिए, चावल তো যার চাল অর্ডার দেওয়ার আছে, কুনালের কাছে চালটা অর্ডার দিয়ে দাও, একদম কুনাল কিন্তু পৌঁছে দেবে বাড়িতে গিয়ে। তো আমরা নিলাম একটু চাল, ডাল, আটা, বিস্কিট, তেল, এই সমস্ত কিছু। ঠাকুরের তেল একটু নিলাম। এখানে জানো তো, ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য সর্ষের তেল ইউজ করা হয় না। এখানে একটা
তেল পাওয়া যায় দীপাম অয়েল বলে, খুব সুন্দর গন্ধ। তেলটা মানে প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটা ধরালেই একটা কর্পূর কর্পূর গন্ধ হয়ে যায় চারিদিকে। তো সেই তেলটা দেখলাম এখানে এসে যে খুব ইউজ হয়, বন্ধুবান্ধবের বাড়িতে যখন যেতাম, তারপরে যখন কোনো মন্দির টন্দিরে যেতাম দেখতাম এই তেলটাই ইউজ হতো। তো তারপরে আমিও আনা স্টার্ট করি, অ্যান্ড খুব ভালো বেশ তেলটা। বাড়িতে জেনারেলি দেখেছি আমার দিদিভাইকে বা মাম্মামকে বা চেনা পরিচিতির মধ্যে সবাইকেই দেখেছি সর্ষের তেল ইউজ করতে। তবে এখানে এই সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানোর চলটা খুব একটা নেই, যদিও সর্ষের তেল এখানে খুবই কম খায় এখানে মানুষে, নারকোল তেলটা বা সাদা তেলটাই খায়। তবুও নারকোল তেল বা সাদা তেল দিয়ে কিন্তু তারা প্রদীপটা জ্বালায় না। আর তারপরে বিস্কিটের সেকশনে এসে দেখলাম আমার পছন্দের বিস্কিটটা রিস্টক হয়ে গেছে। সকালবেলায় কুনাল একবার এসেছিল রিলায়েন্সে, তো তখন ছিল না। এখন আবার এসে ওই গেল, প্রথমে খুঁজলো, দেখছে যে আছে, নিয়ে আমাকে বললো দেখো তোমার পছন্দের বিস্কিট চলে এসেছে। তো ব্যাস নিয়ে নিলাম 2 প্যাকেট। আমার এই থিন অ্যারোরুটটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে এই যে চলে এলাম ফলের দিকে। ফল একটু আম নেবার ইচ্ছে ছিল, তারপরে মনে পড়লো হঠাৎ করে যে না, আম তো অলরেডি কিনে রাখাই আছে। এখানে এখন ল্যাংড়া আমটা মানে শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। তো ল্যাংড়া আম আমি কিনে রেখে দিয়েছি। আম ছাড়াও ছিল বিভিন্ন ধরনের ফল। তো এত রং বেরঙের ফল দেখে নিজেকে আর রেজিস্ট করতে পারি না, তো মনে হয় যে না, কিনেই নিই। তবে কালকে নিয়ে নিই, কারণ হচ্ছে নষ্ট হবে, শুধু শুধু নিয়ে তো লাভ নেই। যাই হোক, তারপরে কেনাকাটা শেষ করে রওনা দিলাম খাওয়ার পথে। অ্যাকচুয়ালি বাইরে খাওয়ার কিছু প্ল্যান ছিল না আমাদের, কিন্তু কুনাল বললো দেখো রাতের 10টা বেজেই গেছে, আর বাড়ি গিয়ে কী বানাবে, বাইরে থেকেই খেয়ে চলে যাই। ফার তারপরে ওখানে কি লেখা আছে ওটা? I Yes. I হ্যাঁ D R I হ্যাঁ C E কি হয়? fried rice. কোনটা ভালো? এটা ভালো, নুডলস ভালো না ফ্রাইড রাইস ভালো? কোনটা ভালো? মামা কোনটা খাবে? তাহলে ফ্রাইড রাইস খাবে, ওকে? আচ্ছা, এই খাবারে এটা কি আছে চেক করে বলো তো, এগুলো কি কত? এটা পাস্তা নো? Chicken. Oh, this is mutton. Mutton. What is this? Chicken also not. আর কি আছে দেখো তো, চেক করে। Rice. আর I do like this one. চলে এলাম একদম কাছে পিঠে একটা রেস্টুরেন্টে। এটা এতটাই কাছে যে বলা যেতে পারে আমার বাড়ির পেছন পাড়াতে এই রেস্টুরেন্টটা। তো এরকম হেঁটে আসা যাবে, 2 মিনিটের রাস্তা। তো ওই রিলায়েন্স থেকে চলে এলাম এখানে। আসলে কালকে খুব একটা দূরে যাইনি আমরা। তো যাই হোক, এখানে এসে খুব একটা আমার খাওয়ার ইচ্ছে ছিল না, তবে ক্রেভিং হচ্ছিল খাওয়ার। আর মাম্মার তো খিদে ছিলই না, কারণ মাম্মা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিল ওখানে। আর তার আগে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে নিয়ে এসেছিলাম বাইরে। তো যাই হোক, ওর খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছে ছিল না, আমরা নিজেদের মতন একটু অর্ডার করলাম। আমার রুটি খুব একটা ভালো লাগে না, তো কুনাল অর্ডার করলো রুটি নিজের জন্য, আর আমি অর্ডার করলাম একটু ফ্রাইড রাইস, মাশরুম ফ্রাইড রাইস, আর তার সঙ্গে কুনাল অর্ডার করলো বেবি কর্ন চিলি। খাবারটা মোটামুটি ভালোই ছিল, ঠিকঠাক ছিল বলা যেতে পারে। তো এই খাবারটা যেটা দেখলে তোমরা, সেটাও আমাদের জন্য অনেকটাই বেশি হয়ে গেছিলো। মাম্মা একদমই অল্প খেয়েছিল, মানে খায়নি বলা যেতে পারে, না খাওয়ার সমান। আর কুনাল একটাই রুটি খেতে পারলো, বাকি পুরোটাই আমরা পার্সেল করিয়ে বাড়ি আনলাম।
ও হ্যাঁ, আর এর সঙ্গে আমি একটা স্প্রাইটও নিয়েছিলাম। আজকে পুরো খাবারটাই আমার কিন্তু সকাল থেকে রাত অবধি বাইরেই হয়েছে। সকালেও কলেজের পথে দুপুরবেলার খাবারটা বাইরেই খেয়ে এসেছিলাম, সব বন্ধুরা মিলে বাইরে খেয়েছিলাম। আর তারপরে সন্ধ্যে থেকে এই চলছে, রাত্রেবেলাটাও ওই বাইরে খাওয়া দিয়েই এন্ডিং হয়েছে। কালকে বাড়ি ফিরতে ফিরতে ওই রাত 11টা মতন বেজেছিল। কালকের দিনটা খুব সুন্দরভাবে একসাথে সবাই মিলে কাটিয়েছি। আজকে রবিবার, আজকেও প্ল্যান আছে একটু বাইরে বেরোনোর, কেনাকাটা করার। তো দেখা যাক কতদূর কি হয় না হয়। তাহলে আপাতত এইটুকুই থাক, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে, যাতে তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারে। টাটা।